আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলো আজকে বানাই মুড়িঘণ্ট। তো আমি কিভাবে বানাই এটাই তোমাদের লগে শেয়ার করি। হেন দেখো, মাছের মাথা লই লইছি, মুগ ডাল লই লইছি, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো। তো এগুলি কাটতে কুটতে লইতেছি। এখন আমি ডালটারে আগে কুকারও বাজ্যা সিদ্ধ করে লই। তো সুন্দর করে আমি বাজা দিয়া লইলাম। অল্প সময় একটু বাজার দিন লাগবো, বালামতে বাজার দিন লাগবো। বালামতে বাজার দিয়া হেরা আমি একটু দইয়া কুকারও আবার দিয়া দিলাম। তো এই যে দেখো, সুন্দর করে আমি কুকারও দিয়ে এখন আমি একদম সিদ্ধ করে লই, আমি 2-3টা সিটি মাইরা। তো এই যে মাছটি একটু বাজ্যা লই, মাছের মধ্যে মরিচের গুঁড়া, হলদি গুঁড়া, নিমক, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে হেরা একটু মাহাই লইতেছি। কম কম মশলা দিছি। তো আমি কড়াই রেখে দিছি গ্যাসের উপরে। সুন্দর করে মাছটিও দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন একটা একটা করে পল্টাইয়া একদম সুন্দর করে ভাজা দিয়া লই। তো আমার ভিডিওগুলি যদি তোমারটাই ভালো লাগে একটু সাপোর্ট করে যাও, তোমারটা এটাই চাওয়া। তো এই যে দেখো, আমি কড়াইয়ের মধ্যে সেই কড়াইটার মধ্যে আর একটু তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ আমি কিভাবে বানাই হেরাই তোমরা দেখাইতেছি। পেঁয়াজ রসুন দিয়ে হেরা সুন্দর করে এই যে ভাজা লইতেছি। তো এই যে সুন্দর করে আমার ভাজা হয়ে পড়ছে। এর মধ্যে আমি টমেটোগুলি দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। তো সুন্দর করে এগুলিরও ভাজা দিয়ে লইতেছি। একটু সময় ভাজা দিয়ে হেরা মশলাগুলি দিয়ে দেম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, হলদি গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো নিমকও দিয়ে দিলাম। তো এই যে সুন্দর করে আমি অনেক মশলাগুলিরে সুন্দর করে ভাজা লইতেছি। ভাজা হেরে একটু পানি দিয়ে কষাই লইম। অল্প পানি দিয়ে আমি সুন্দর করে কষাই লইতেছি, টমেটোগুলো যাতে গলে যায়। তো এই যে সফট হয়ে এই পড়ছে, দেখো যে কি সুন্দর কষানি হয়ে পড়ছে। এর মধ্যে আমি আলু দিয়ে দিতেছি। আমি মুড়িঘণ্টের মধ্যে আলুও দিয়াম। আলু দিয়ে একটু আর একটু সময় কষাই লইলাম। আর একটু পানি দিয়ে আর একটু কষাই লইলাম। তো এই যে সিদ্ধ করে যে রাখছিলাম, এই যে রুম হয়েছে আমার, একদম গল্লাও গেছে না, আবার সিদ্ধও হয়েছে ডালটা। তো এই যে আমার আলুগুলি কষানি হয়ে পড়ছে। এর মধ্যে আমি মাছগুলি দিয়ে দিলাম এই পানিটার মধ্যেই। তো মাছগুলি দিয়ে আর একটু কষাই লইতেছি। সুন্দর করে আর একটু কষাইলে মাছে আলুয়ে মশলায় একেবারে সব একলগে কষানি হইব। তো অল্প সময় কষানির পরে মাছগুলি দেখো ভাঙ্গা ভাঙ্গা যাইতেছে, মানে আমি আধা ভাঙ্গা করে লাম। এই যে মাছগুলি একদম সুন্দর হয়ে সফট হয়ে পড়ছে। তো মাথাগুলি একদম সুন্দর করে ভাঙ্গে আমি এর মধ্যে ডালগুলিও দিয়ে দেম। ডালগুলি দিয়ে আর একটু সময় কষাইলাম, পানি আর দিতাম না, পরে দিয়াম। তো এই যে সুন্দর করে আমার ডালগুলি সুন্দর করে কষাবার লেগে দিয়ে দিলাম। কলাটি এই যে আমার কষানি হয়ে পড়তেছে। কষানি দিয়া মানে আমার কড়াইটা শুরু হয়ে পড়ছে। তো আমি ট্রান্সফার করে দিলাম আবার কুকারে। তো এই যে আমি কুকারও নিছি, কুকারও নিয়ে গরম পানি ঢাইলা দিলাম। একদম জলদি হয়ে যাবো না, গরম পানি দেওয়ার লেগে ফটাফট হয়ে পড়বো আমার ডাল মানে মুড়িঘণ্টটা। তো এই যখন একটু জাল করে লই, মানে একটু আওয়াই লই, সুন্দর করে রান্দা লই। এই দেখো কত সুন্দর হয়েছে আমার মুড়িঘণ্টটা। একটু ডাইলের মতনও থাকবো, একটু সবজির মতনও থাকবো। তো এই যে দেখো আমার ডালটা সুন্দর করে হইতেছে। 10-15 মিনিট সময় লাগে এই রান্নাটা। কত সুন্দর হয়েছে। এই যখন আমি নামাই তোমরা দেখাইতেছি। তো এই দেখো আমার মুড়িঘণ্টটা, মানে আমার না ডাইল আর মাছের মাথার। তো কিরম লাগলো? যদি ভালো লাগছে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবো। আমার সঙ্গে থাকবা, পাশে থাকবা। আজকের জন্য আল্লাহ হাফেজ। সুস্থ থাকো, ভালো থাকো।